বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ট্যাংরা মাছের তেল ঝোল রান্না করে খেয়েছেন। কাঁচা জিরে বাটা দিয়ে ট্যাংরা মাছের তেল ঝোল রান্না করেছি। অনেক পুরনো দিনের রান্না, সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে কাঁচা জিরে বাটা দিয়ে আমার বাড়ির ট্যাংরা মাছ কিভাবে রান্না করা হয়, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। এখানে বেশ কিছুটা ট্যাংরা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ট্যাংরা মাছ কাটার পদ্ধতি: ডিম ভরা ট্যাংরা মাছ যদি হয় তাহলে গালের কাঁটাটা না ফেলে পেটের এক সাইড কেটে দিলেই ডিমগুলো বেরিয়ে যাবে না। আমি ঠিক অমনভাবেই কেটে নিয়েছি। এই পর্যায়ে মাছের গায়ে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু সর্ষের তেল ভালো করে লাগিয়ে নেব। সঙ্গে বেশ কিছুটা বেগুন আমি লম্বা লম্বা ফালি দিয়ে নিয়েছি, একটু নুন হলুদ লাগিয়ে রেখে দেব। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। সামান্য একটু নুন অ্যাড করতে হবে যাতে কড়ার নিচটাতে মাছগুলো লেগে না যায়। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো তেলের মধ্যে অ্যাড করব। মিডিয়াম আঁচে মাছগুলো বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন। একই তেলে আমি বেগুনগুলোও ভেজে নেব। তার আগে আমি বেশ কিছুটা তেল কেটে রেখে দেব, কারণ তেলের পরিমাণটা অনেকটাই বেশি আছে। ফোড়নে রেখেছি হাফ চামচ কালো জিরে, হাফ চামচ রাঁধুনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ আমি বেগুনগুলো অ্যাড করব। মিডিয়াম আঁচে বেগুনগুলো বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তবে বেগুনগুলো আমি এই পর্যায়ে ঢাকা দিয়ে দেব। আমি এখানে ফোড়নে কালো জিরে আর রাঁধুনি রেখেছি। আপনারা কালো জিরের পরিবর্তে শুধু জিরে দিয়েও রান্না করতে পারেন। ট্যাংরা মাছের তেল ঝোলে কালো জিরে রাঁধুনি ফোড়ন দিলে খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। বেগুনগুলো এই পর্যায়ে বেশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাগুলো ফালি দিয়ে অ্যাড করেছি। লঙ্কাগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। এই পর্যায়ে অ্যাড করতে হবে 2 বাটি জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ ভাজা মাছগুলো। হালকা হাতে নেড়ে চেড়ে মাছগুলোকে সেট করে দিতে হবে। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে 1 চামচ জিরে বাটা। জিরে কিন্তু বেশ মিহি করে বেটে নিতে হবে। বেশ হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাছ এবং বেগুনগুলো যাতে ভেঙে না যায়। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা যদি জিরে পছন্দ না করেন আপনারা এই পর্যায়ে আদা বাটাও অ্যাড করতে পারেন। এমনভাবে মাছ রান্না করলে মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। তবে এমনভাবে ট্যাংরা মাছের ঝোল একবার বানালে আপনি বারবার বানাবেন, এতটাই সুস্বাদু খেতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর সবাই ভালো থাকবেন।
নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।